কি এইভাবেও চষি পিঠা বানানো যায়? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোন স্টাইলে আমি আসলে এই পিঠাগুলো বানিয়ে থাকি এবং কত সুন্দর এই পিঠাগুলো হয়ে থাকে এবং বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। তাই আজকে দেরি না করে আপনাদের মাঝে এই রেসিপিটি সম্পূর্ণ দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম। সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে ম্যাম একটা পাতিলের ভিতরে এখন 1 কাপ মতো পানি ইউজ করব। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দেবো, কারণ যেহেতু আমি 2 কাপ চালের গুঁড়োর এখানে পিঠে বানিয়ে নেব, তাই আমি 2 কাপের মতো পানি ইউজ করব। 2 কাপ পানি দেওয়া হয়ে গেলে তারপরে 1 চা চামচ দিয়ে দেব লবণ। লবণ স্বাদ মতো দিবেন। যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না, তাই একটু চেক করে তারপর লবণ দেওয়ার চেষ্টা করবেন। যখন পানিটা হালকা গরম হয়ে আসবে তখন আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। আমি এখানে বললাম ফার্স্টেই যে 2 কাপের মতো চালের গুঁড়ো ইউজ করব, তাই আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখনই চালের গুঁড়োটা দিতে হবে। অনেকে আছেন চালের গুঁড়ো সেদ্ধ করতে পারেন না, তাই আমি কাপের মেজারমেন্ট সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এইভাবে যদি আপনারা চালের গুঁড়ো সেদ্ধ করেন হুবাহু দেখে, তাহলে আর আপনাদের চালের গুঁড়ো সেদ্ধ করতে কোনো সমস্যাই হবে না, তাই পারফেক্টভাবে চালের গুঁড়ো সেদ্ধ করে নিতে পারবেন। এই তো দেখুন, আমি কথা বলতে বলতে আমার চালের গুঁড়োগুলো সেদ্ধ করা হয়ে গেছে। ভালোভাবে লেড়ে দিতে হবে। যখন দেখবেন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তখন আপনারা এটিকে চুলা থেকে নামিয়ে নেবেন। আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এরকমের যখন আপনার হবে চালের গুঁড়ো তখন আপনারা নামিয়ে নেবেন। এরকম ঝুরঝুরা টাইপের হবে। তারপরে সমস্যা নেই, চিন্তার কোনো কারণে ঝুরঝুরা টাইপের হলো আপনারা যখন এটাকে ভালোভাবে মুথে নেবেন তখন এটি আস্তে আস্তে এমনিতেই সফট হয়ে যাবে। এখন প্রচণ্ড গরম ছিল, তাই আমি আসলে ধরতে পারছি না। গরম থাকা অবস্থায় এটাকে মুথে নিতে হবে, কারণ যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটিকে গরম অবস্থায় খুব সুন্দরভাবে ময়াম করে নেবেন। এই যে দেখুন, আমি খুব সুন্দরভাবে এটিকে ময়াম করে নিয়েছি। ডোটা পারফেক্টভাবে এরকমের হবে, এরকমের ময়াম করার চেষ্টা করবেন। এখন আমি কয়েকটা লেচি করে নিয়েছি। এখন লেচিগুলোকে অনেক চিকন চিকন করে আসলে করে নেব, লতার মতো করে নেব। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটিকে আসলে কোনো গুঁড়োরও দরকার পড়বে না। আপনারা হাত দিয়ে যদি এরকমের একটু ইবেলে নেন তাহলে কিন্তু এটি সুন্দর একটা লতার মতো হয়ে যাবে। এরকমের আমি বেশ কয়েকটি লতা তৈরি করে নিয়েছি। এই দেখুন, চষি পিঠা তৈরি করার জন্য এখানে একটা পাটা নিয়ে নিয়েছি। পাটার উপরে সাধারণত চষি পিঠা ভালো হয়। একটা লতা নিয়ে নিয়েছি। লতাটাকে এখন একটু একটু করে আমি নিয়ে হাতের তারার ভিতরে দিয়ে তারপরে চেপে চেপে দেখুন কত সুন্দর এক একটা শেপ দিয়ে নিয়েছি চষি পিঠার। চষি পিঠাগুলো কতটা সুন্দর চিকন হচ্ছে। আমি আপনাদেরকে আরও একটা স্টাইলে দেখিয়ে দেবো কীভাবে চষি পিঠা তৈরি করতে হয়। আমি এখানে একটা কাটার নিয়ে নিয়েছি। কাটারের যে চিকন পাশগুলো থাকে সেখানে আমি একটা ডো নিয়ে ভালোভাবে কেটে নিব। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিতে হবে। চিকন সাইড দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা বার উপরের দিকে নিতে হবে এবং নিচের দিকে টান দিতে হবে। ভালোভাবে শক্ত করে এটার উপরে কেটে নিতে হবে। কাটলে দেখুন কিভাবে চুষি পিঠা তৈরি হয়। আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকম চুষি পিঠা তৈরি হবে। আসলে এটা দিয়ে আসলে চুষি পিঠা তৈরি করা যায় না। এই টেকনিকটা আসলে চুষি পিঠা তৈরি করা যায় না, তাই আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পিঠাটা এইটার উপরে দিয়ে চেষ্টা করে দেখিয়ে দিয়েছি যে আসলে এটা চুষি পিঠা তৈরি করা যায় না। তাই আমি আপনাদেরকে আসলে দেখানোর সুবিধার্থে এই ভিডিওটা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমাদের আগের স্টাইলে ঠিক আছে, নানি দাদিদের সময় কিন্তু এরকমই চুষি পিঠা তৈরি করতো তারা পাটার উপরে হাতের সাহায্যে। তো আসলে এই পিঠাগুলো হাতের সাহায্যে তৈরি করতে হয়, তাহলে পিঠা পারফেক্টভাবেই হয়। তো আজকে আমি আপনাদেরকে 2 স্টাইলেই দেখানোর চেষ্টা করেছি যে আসলে সব কিছুই পদ্ধতিতে হয় না। তো এই দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর চিকন চিকন হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমরা যে স্টাইলে আগে থেকে বানিয়ে এসেছি আসলে সেই স্টাইলেই পিঠা বানানোর চেষ্টা করবেন, তাহলেই পিঠা পারফেক্টভাবে হবে এবং খুব সুন্দর হবে। শীত আসলে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই চষি পিঠা তৈরি করা হয়। আগের দিনে তো নানি দাদিরা প্রচুর পরিমাণে এই চষি পিঠা তৈরি করতো, আর এখন তো এই চষি পিঠা দেখতে গেলে অনেকে করেই না। তো আসলে পুরোনো দিনের সেই ঐতিহ্য যেন নষ্ট হয়ে না যায়, তাই আপনাদেরকে আসলে সম্পূর্ণ রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করেছি। একটা পাতিলের ভিতরে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতরে এখন 2টা দারুচিনি এবং 3-4টা এলাচের মতো দিয়ে দেবো। তার উপরে আমি আরেকটা তেজপাতার মতো দিয়ে দিয়েছি। এতে স্মেলটা খুব সুন্দর আসে পিঠার। জাল দিতে দিতে এখন দুধটা যে গরম হয়ে যাবে তার ভিতরে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দেবো। আজকে আমি দেখাবো যে আসলে আমি এভাবে তৈরি করলে খেজুরের গুড় দিয়ে আমার দুধটা ফাটে না, কারণ দুধটা বেশি গরম হওয়া যাবে না। হালকা যখন গরম হবে তখন আসলে খেজুরের গুড়টা দিয়ে দিতে হবে। বেশি যদি গরম হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। এখন খেজুরের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর নেড়ে কালারটা একেবারে সুন্দর মতো
মতো যখন চলে আসবে, দুটো একটু হালকা যখন আঠালো হয়ে আসবে তখন এর ভিতরে চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো এখন আমি দুধের ভিতরে দিয়ে দেবো। পিঠাগুলো দিয়ে এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আগে থেকেই কোরানো নারিকেল আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই নারকেলগুলো আমি এখন পিঠার ভিতরে দিয়ে দেবো। আর নারিকেল দিলে টেস্টটা যে কী পরিমাণে মজা লাগে আপনারা তো সেটা দিলেই বুঝতে পারবেন যে আসলে এটা কত। আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে নারিকেলের স্বাদটা আসলে কতটা মজাদার হয়ে থাকে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে আপনারা সর্বপ্রথমেই দেখতে পারবেন। এই তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আসলে পিঠাগুলো কিভাবে হয়েছে বুঝবেন কিভাবে, যখন পিঠাগুলো হয়ে যাবে তখন পিঠাগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন যে পিঠাগুলো হয়ে গেছে। তো তখনই নামিয়ে নিতে হবে। পিঠাগুলো আসলে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জাল দিলে পিঠাগুলো হয়ে যায়। এই তো দেখুন কত সুন্দর স্বাদের এই পিঠাগুলো হয়ে গেছে। আর এই পিঠাগুলো যে এতটা মজার হয়ে থাকে আপনারা বাসায় যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। তাই আজকে রেসিপিটা দেখে সম্পূর্ণ এই টেকনিকেই পিঠাটা বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন হুবাহু আমার মতোই আপনার পিঠাটা হয়ে গেছে। আর শীতের দিনে খেজুরের রস দিয়ে চুষি পিঠা না হলে তো চলেই না। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।